ফেসবুক থেকে যারা ইনকাম করতে চায় কিংবা ফেসবুক পেজ খুলে যারা ইনকাম করার জন্য স্বপ্ন দেখতেছে, তারা কিন্তু কাজ শুরু করার পর কিন্তু অনেক ভুল করে থাকেন। যে ভুলগুলো ফেসবুকে গাইডলাইন ভঙ্গ করা এবং ফেসবুকের গাইডলাইনের বাইরে, সে ভুলগুলো কিন্তু আমরা বেশি করে থাকি। এই ভুলগুলো করলে যে আপনার পেজে বলেন কিংবা আইডিতে বলেন এখানে প্রবলেম আসবে, সেটা কিন্তু আপনি বুঝতে চান না কিংবা বুঝতে পারেন না। আপনার ফেসবুক সম্বন্ধে জ্ঞান না থাকার কারণে কিন্তু আপনি সবসময় ফেসবুকের রুলস গুলো মানতেছেন না কিংবা ফেসবুকের গাইডলাইন গুলো মানতেছেন না। এই ফেসবুকের গাইডলাইন গুলো যদি আপনি না মানেন, তাহলে ফেসবুক কি আপনাকে সফলতা এনে দিবে? টোটালি আপনি সফলতা পাবেন না, কারণ আপনার থেকে এগিয়ে যেতে হবে ফেসবুককে সিলেক্ট করে, ফেসবুকের রুল এবং গাইডলাইন গুলো মেনে। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত যে ভুলগুলো করে থাকি সেগুলো আপনাদেরকে আজকে বলার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা পয়েন্টে আসেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা একটা পেজ খোলার পর কিন্তু আমাদের পেজের লিঙ্ক কিংবা আমাদের ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা বিভিন্ন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করে থাকি। আসলে এই মেসেঞ্জারের লিঙ্ক শেয়ার করা কিংবা আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করা, পেজের লিঙ্ক শেয়ার করা, এটা হচ্ছে ফেসবুক গাইডলাইনের বাইরে। আপনার থেকে অর্গানিকভাবে ফেসবুকে ফলো আনতে হবে এবং অর্গানিকভাবে আপনার কন্টেন্টের মধ্যে বিয়ে আনতে হবে। আপনি যদি কোনো প্রকারের 2 নম্বরই কাজ করেন, কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম আপনি টিকে থাকতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনার থেকে ফেসবুকের রুলসগুলো মেনে কাজ করতে হবে। ফেসবুকে আপনি যদি কাজ করতেছেন, তাহলে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন না। এই জন্য বন্ধুরা, ফেসবুকের লিঙ্ক শেয়ার করা, আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করা, এগুলো করতে চাবেন না। এগুলো যদি আপনি করে থাকেন, তাহলে আপনার পেজে সমস্যা আসবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের কন্টেন্টের মধ্যে অধিক ভিউ নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন গ্রুপে আমরা আমাদের ভিডিওগুলো শেয়ার করে থাকি। এমনকি অনেকে না জানার কারণে পেজের ভিডিও আমরা আইডিতে শেয়ার করে থাকি, যেটা ফেসবুকে গাইডলাইন ভঙ্গ করে এবং ফেসবুকে গাইডলাইনে বাড়ে। এই কাজগুলো যদি আপনি করে থাকেন, আপনার রিচ এনগেজমেন্ট তো ডাউন হবে ফেসবুক যদি জানতে পারে। এমনকি আপনার পেজে বিভিন্ন প্রকারের ইস্যু চলে আসবে। এমনকি বন্ধুরা, আপনি একই ওয়াইফাই মাধ্যমে কিংবা আপনি হটস্পট দিয়ে আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারবেন না। এরকম শেয়ার করা যদি ফেসবুক রোবট যদি বুঝতে পারে, তাহলে আপনার পেজে সমস্যা আসবে। এই কাজগুলো না করার চেষ্টা করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের কন্টেন্টে অধিক ভিউ নিয়ে আসার জন্য কিন্তু আমাদের কন্টেন্টটা সুন্দর দেখার জন্য, ভালো লাগার জন্য আমরা মিউজিক ব্যবহার করি, যেটা ফেসবুকে আপনাকে লাইসেন্স দেয় নেই। সেই কাজগুলো করতে যাবেন না। ফেসবুকে যেদিন আপনাকে লাইসেন্স দিবে, সেদিন আপনি ফেসবুকে মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন। এই মিউজিকগুলো ব্যবহার করবেন না। এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার ইস্যু চলে আসবে, বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে। লাস্ট পয়েন্টে আছেন 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা কোনো অবস্থায় কন্টেন্ট তৈরি করার পাশাপাশি কিন্তু কোনো রক্তমাখা কন্টেন্ট আপলোড করতে যাবেন না কিংবা কোনো ঝগড়াটি কন্টেন্ট আপলোড করতে যাবেন না। এটা ফেসবুক গাইডলাইনের বাইরে। এই গাইডলাইন ভঙ্গ করতে যাবেন না, গাইডলাইন ভঙ্গ করে কাজ করতে যাবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওতে যদি ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।